যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে বলে আসছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একজন অপরাধী। তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়। এবার মাদুরোকে বন্দী করার পরই মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ এবং কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার সম্ভব কিনা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা লিওন ফ্রেস্কো জানান, যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার সম্ভব, কারণ যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে আন্তর্জাতিক আইনের সুরক্ষা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক ডেপুটি আরও বলেন, মাদুরোকে আদালতে হাজিরা দিতে হবে, সেখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মাদক পাচারের অভিযোগ আনা হবে। এরপর তিনি জামিন চাইবেন। তবে মাদুরো যেহেতু আন্তর্জাতিক নেতা এবং জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার ঝুঁকি খুব বেশি, তাই তাকে জামিন না দেবারই কথা। এরপর মাদুরোর সামনে দ্রুত বিচারের সুযোগ থাকবে। এই প্রক্রিয়ায় ৭০ দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে হয়। তিনি যদি সেই অধিকার ত্যাগ করেন, তাহলে বিচার ১ বা ২ বছর পর্যন্ত গড়াতে পারে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইট অনুযায়ী ইউএস পেনাল কোডের অধীনে ৫ কেজির বেশি কোকেন বিতরণ বা বিতরণের উদ্দেশ্যে নিজের কাছে রাখার ষড়যন্ত্রের জন্য ন্যূনতম ১০ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ $১ কোটি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। বিশ্লেষকদের মতে, মাদুরোর মামলার সঙ্গে ৩ দশকের বেশি আগে পানামার সামরিক নেতা ম্যানুয়েল নোরিয়েগার যুক্তরাষ্ট্রের হাতে আটক ও বিচারের কিছু মিল রয়েছে। ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মাদক পাচার সহ ৮টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১।